যে কোনো অনুষ্ঠান বাড়ির সকালে বা ছোটোখাটো অনুষ্ঠান বাড়ির রাতেতেও এরকম একটা তরকারি কিন্তু হয়েই থাকে, যেখানে আলু, পটল, কুমড়ো আর সাথে চিংড়ি মাছ মেশানো থাকে। আর এই চিংড়ি মাছটা থাকার দরুনই তরকারির স্বাদ কিন্তু 4 গুণ বেড়ে যায়। এরকম একটা তরকারির রেসিপি আজকে আমি শেয়ার করব, যেটা প্রত্যেকটা বাঙালি বাড়িতেই হয়ে থাকে। আমি যেভাবে বানাই ঠিক সেইভাবেই আমি শেয়ার করছি। ছোট ছোট টিপসগুলো মাথায় রাখলেই কিন্তু খুব সুন্দর একদম অনুষ্ঠান বাড়ির মতো এই তরকারির স্বাদ কিন্তু আনা যায়। এর জন্য আমি আলু, পটল, কুমড়ো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। অপরদিকে চিংড়ি মাছটাও ধুয়ে নিয়ে চিংড়ি মাছে একটু হলুদ আর নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে চিংড়ি মাছটা প্রথমে আমি একটুখানি তেলে ফ্রাই করে নেব। তেল অপর দিকে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলো জাস্ট 2 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নেব, যাতে দুটো পিঠই একটু সোনালি করে ভাজা হয়। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না, একটুখানি ভেজেই আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। তারপরে আমি ভেজে নেব আলু, পটল আর কুমড়োগুলো। এক একটা সবজি যদি সুন্দর করে ভেজে তুলে রাখা যায়, তারপরে যদি মূল রান্নাটা করা যায়, তাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হয়। চিংড়ি মাছটা তুলে রেখে দিয়েছি। অপরদিকে আলু আর পটলটা আমি এবারে ওই তেলেতেই ভেজে নিচ্ছি। হলুদ দেওয়াই ছিল, একটুখানি নুন দিয়ে খালি পটল আর আলুটা আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে পটল আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোও তুলে রাখছি। ভাজবো ঠিকই, তবে খুব বেশি হাই ফ্লেমে একেবারে লাল লাল করে কোনো কিছুই কিন্তু ভাজবো না। এরপরে আমি ওই তেলেই ভেজে নিচ্ছি কুমড়োগুলো। কুমড়োগুলো একটু বড় সাইজের করে কেটেছি, যাতে একেবারে গলে না যায়। কুমড়োগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। 2 মিনিট কুমড়োগুলো নাড়াচাড়া করলেই সুন্দর ভাজা হয়ে যাবে। তুলে রেখেছি। তারপর ওই তেলেতেই আমি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা সাদা জিরে। ফোড়নে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব একটু সোনালি রং ধরা পর্যন্ত। একটু সোনালি রং ধরলেই এর মধ্যে দেবো আমি কিছুটা আদা গ্রেট করা। আদাটা বেটেও নিতে পারেন, তবে আমি এখানে একটু হামানদিস্তায় গ্রেট করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা টমেটো পিউরি, প্রায় 2 চামচ ভর্তি টমেটো পিউরির ব্যবহার করেছি এখানে। টমেটো পিউরি, আদা, পেঁয়াজ সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর দেব একটু ধনে, একটু জিরে গুঁড়ো। জিরেটা একটু বেশি দেব, ধনেটা একটু কম দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, সাথে দেব স্বাদটা ব্যালেন্সের জন্য একটুখানি চিনি। এইবারে সব কিছু মশলা মিডিয়াম ফ্লেমে একটুখানি নেড়েচেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা আলু, পটল আর কুমড়োটা। এবারে মশলার সাথে সব কিছু সবজিটা খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাটা সবজির গায়ে সুন্দরভাবে লেগে যায় বা একেবারে সব কিছু মিলেমিশে যায়। এরপরেই আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা। এবারে সব কিছু আরও একবার খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুখানি জল দেব, যাতে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য খুব বেশি জলের ব্যবহার কিন্তু করব না, তবে জলটা আমি সবসময় গরম জলের ব্যবহার করে থাকি। তাই একটুখানি মোটামুটি হাফ কাপ মতো আমি এখানে গরম জল একটুখানি দিয়ে দেব। জলটা দিয়ে একটু ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব। জলটা দিয়ে আমি প্রথমে ভালো করে সবজিগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো জাস্ট 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। সবজি একদম সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে ভালো করে আরও একবার সব কিছু মিলিয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের পটল, আলু, কুমড়ো, চিংড়ি। চাইলে এই পর্যায়ে একটু ঘি দিতে পারেন, তবে আমি কিন্তু ঘিয়ের ব্যবহার করিনি। তৈরি হয়ে গেল একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদের আলু, পটল, কুমড়ো, যেটা চিংড়ি মাছ দিয়ে হয়ে থাকে। খেতে অসাধারণ হয় এই রান্নাটা, আর সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। উপর থেকে গার্নিশিংয়ের জন্য একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস একদম রেডি রান্নাটা। ভালো লাগলে এইভাবে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে রান্নাটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।